25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা মাটি ও জন্মভূমির কাছে ফেরা। দেশের রাজনীতিতে আবারও আলোচনায় বিএনপির সাংগঠনিক ভবিষ্যৎ। আলোচনার কেন্দ্রে থাকা তারেক রহমানকে ঘিরে নানা মহলের একটি প্রশ্ন, দেশে ফিরে কি নতুন করে বিএনপিকে সংগঠিত করতে পারবেন? উত্তরটি এক এক মহলে এক এক হলেও দেশের রাজনীতিতে বড় চমকের প্রত্যাশাই সবার মনে। আলোচনার কেন্দ্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক পর্যায়ে শোক কাটিয়ে তার এই ফেরাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে, প্রবাসী থেকেও তরুণ মন আর দেশপ্রেমকে পুঁজি করেই দলকে নতুনভাবে পরিচালনা করবেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে বিরাজমান বিভাজন থাকার পরও সবাই তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে। এমন সময় এই বিভাজন দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার দায়ও তারেক রহমানকেই নিতে হবে। নির্বাচনে সহিংসতা পরিহার, সব গোলযোগ দমন এবং দেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠাও নির্ভর করছে তার উপর। তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে রাজনীতিতে স্বল্প সময়ে আসতে পারে নতুন চমক। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সূত্র জানাচ্ছে, আগামী 29শে ডিসেম্বর ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ দেশে ফেরার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য 4 দিন সময় পাবেন। দেশে ফিরে এই 4 দিনে মনোনয়ন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় বিরোধ, শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি সহ নানা বিষয় সমাধান করার বিষয়ে উদ্যোগ নিতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির রয়েছে দীর্ঘ রাজনৈতিক চাপে। দলটির সামনে রয়েছে একাধিক বাস্তব চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বের ভূমিকা হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে সংগঠন ঢেলে সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, জেলা ও মহানগর পর্যায়ে কমিটি পুনর্গঠন, সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভার্চুয়াল বৈঠক ও অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের যোগাযোগ বেড়েছে। এতে কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত নিচে পৌঁছলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনও সীমাবদ্ধতা রয়ে গেছে বলে কারো কারো মত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বাইরে অবস্থান করায় মাঠ পর্যায়ে সরাসরি নেতৃত্বের অভাব স্পষ্ট। একই সঙ্গে আইনগত জটিলতা ও রাজনৈতিক পরিবেশ তার সাংগঠনিক উদ্যোগকে পুরোপুরি কার্যকর করতে বাধা সৃষ্টি করছে। কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের একক সিদ্ধান্ত কাঠামো থাকায় সাংগঠনিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। ফেরার পর তারেক রহমান যদি তৃণমূলকে সক্রিয় করতে পারেন এবং সাধারণ মানুষের আস্থা ফেরানোর মতো রাজনৈতিক বার্তা দিতে পারেন, তাহলে বিএনপি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। তবে পুরো দলকে শক্ত, ঐক্যবদ্ধ ও আন্দোলনমুখী কাঠামোয় ফিরিয়ে আনতে সময় লাগবে আরও। তারেক রহমানের ফেরার পর তিনি দলকে কতটা গুছিয়ে নিতে পারবেন তা নির্ভর করবে কৌশল, সংগঠন এবং জনসম্পৃক্ততার উপর। রাজনীতিতে শেষ কথা বলে সময়। কিন্তু স্বল্প এই সময়ে জনমত গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত সময়ই তারেক রহমানের জনসংযোগই নির্ধারণ করে দেবে।